সজিনা পাতার উপকারিতা সম্পর্কে আজকে আমরা জানব। সজিনা পাতা বা মরিঙ্গা লিফ আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই হিতকারী। যদি আমরা নিয়মিত সজিনা পাতার সঠিক পরিমাণে খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, শরীর থাকবে সুস্থ সবল। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি1, বি2, বি3, বি6, ভিটামিন ডি3, এছাড়া পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, এছাড়া আরও অনেক বহু গুরুত্বপূর্ণ উপাদান। বন্ধুরা, সজিনা পাতা হার্টকে ভালো রাখে, লিভারকে ভালো রাখে। এটি কিন্তু ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া ডায়াবেটিসকেও কিন্তু নিয়ন্ত্রণ করে সজিনা পাতা। সজিনা পাতা হজম শক্তি বৃদ্ধি করে, পাকস্থলীর যাবতীয় সমস্যা কিন্তু দূর করে থাকে সজিনা পাতা। যাদের উচ্চ কোলেস্টেরল আছে তারাও কিন্তু উপকার পাবেন যদি নিয়মিত সজিনা পাতা খেতে পারেন। এটি কিন্তু উচ্চ রক্তচাপও কমিয়ে থাকে। বন্ধুরা, যাদের চুল অকালে পেকে যাচ্ছে তারা যদি সজনে পাতা খাওয়া শুরু করেন তাহলে চুলের অকাল পক্কতা রোধ হবে। যারা নিয়মিত সজনে পাতা খান তাদের কিন্তু চুল অকালে পাকবে না। এছাড়া ত্বকের যৌবনে কিন্তু ধরে রাখতে সহায়তা করে থাকে এই সজিনা পাতা। বন্ধুরা, বর্তমানে ভারত এবং বাংলাদেশের মহিলাদের একটি বড় সমস্যা হলো অ্যানিমিয়া বা রক্তাল্পতা। তাই মহিলারা যদি এই সজিনা পাতা নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু রক্তাল্পতা বা অ্যানিমিয়া থেকে রক্ষা পাবেন। সজিনা পাতা নিয়মিত খেলে হাড় থাকে শক্ত, হাড় ক্ষয় রোধ হয়ে থাকে। এছাড়া হাড় সম্বন্ধীয় যাবতীয় সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। বন্ধুরা, যাদের শরীরে একেবারেই এনার্জি নেই তারা নিয়মিত সজিনা পাতা খেলে এনার্জি ফিরে পাবেন। এছাড়া সজিনা পাতা খেলে কিন্তু নার্ভ ভালো থাকে, অ্যালঝেইমার এটি দূর করে থাকে। যাদের কোনো কিছু মনে থাকে না তারা যদি নিয়মিত সজিনা পাতা খেতে পারেন তাহলে কিন্তু স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, চোখের দৃষ্টিও কিন্তু ভালো রাখে এই সজিনা পাতা। প্রেগনেন্ট মহিলাদের পক্ষে কিন্তু এটি একটি সুপারফুড। প্রেগনেন্ট মহিলারা যদি এটা খেতে পারেন তাহলে আপনার গর্ভস্থ শিশুটির গ্রোথ যেমন ভালোভাবে হবে তেমনি আপনার শরীরও থাকবে সুস্থ সবল। এছাড়া ছোট্ট শিশুকে যদি এই সজিনা পাতা খাওয়ানো যায় তাহলে কিন্তু শিশুর চোখ ভালো থাকবে, শিশুর বুদ্ধির বিকাশ ঘটবে। এছাড়া শিশুর হাড় গঠনেও কিন্তু এটি সহায়তা করে থাকে। বন্ধুরা, সজিনা পাতা আমরা বিভিন্ন রকমভাবে খেতে পারি। 5-6টি পাতা নিয়মিত আমরা যদি স্যালাডে মিশিয়ে খাই তাহলেও আমরা উপকার পাবো। এছাড়া আপনারা বাদাম মিল্ক শেকের সঙ্গে এটি মিশিয়ে খেতে পারেন, নারকেলের জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এছাড়া সজিনা পাতা 15 থেকে 20 গ্রামের মতো নিয়ে এবং তার মধ্যে কিছু আদা দেবেন থেতো করে, 2 কাপ জল দিয়ে এটি যদি ভালো করে সেদ্ধ করে ছেঁকে খান তাহলে কিন্তু উপকার পাবেন। এছাড়া সজিনা পাতা ভেজে খাওয়া যায়, বড়া করে খাওয়া যায়, সাম্বার দিয়ে খাওয়া যায়। বন্ধুরা, এছাড়া সজিনা পাতার গুঁড়ো যদি আপনারা স্যালাডে মিশিয়ে বা তরকারির সঙ্গে মিশিয়ে বা কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন তাহলেও সমান উপকার পাবেন। বর্তমানে বাজারে কিন্তু সজিনা পাতার গুঁড়ো কিনতে পাওয়া যায় যা সারা বছরই কিন্তু অ্যাভেলেবেল। তাছাড়া বন্ধুরা, যাদের কাছে পিঠে সজিনা গাছ আছে তারা সেই সজিনা গাছের পাতা সংগ্রহ করে পাতাটি পরিষ্কার করে শুকিয়ে যদি গুঁড়ো করে নেন তাহলেও কিন্তু 12 মাস এটি খেতে পারেন। বন্ধুরা, সজিনা পাতার গুঁড়ো দিয়েও কিন্তু চা করতে পারেন। এক্ষেত্রে 1 গ্লাস জলে 1 চামচ সজিনা পাতার গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে যদি জলটি খেতে পারেন তাহলেও কিন্তু উপকার পাবেন। তবে বন্ধুরা, সজিনা পাতার কিন্তু অপকারিতা একেবারেই নেই। তাহলেও যাদের ডায়াবেটিস আছে এবং উচ্চ রক্তচাপ আছে এবং ওষুধ খাচ্ছেন তার জন্য, তারা এই ওষুধের সাথে সাথে সজিনা পাতা কতটা পরিমাণে খাবেন
সেটি কিন্তু ডাক্তারের কাছ থেকে অবশ্যই জেনে নিয়ে তবেই খাবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন। নমস্কার।